চিন্তা করা যায় না মাহমুদুল্লাহ রিয়াদ তার জীবনের শেষের দিকে ওকে প্র্যাকটিস করতে পর্যন্ত দেওয়া হয় না। ও তো একবার মানে ডিসাইড করছিল যে দেশের বাইরে চলে যাবে। ও তো আসতো আমাদের এখানে, মানে ময়মনসিংহ আসলে আমাদের একটা মানে জায়গা আছে, আমার একটা অফিস আছে, ওইখানেই আমরা মূলত বসি এবং বসি কি ঘন্টার পর ঘন্টা আমরা আড্ডা দিই, কথা বলি, গল্প করি। ওইখানে আসলে আমরা যখন একসাথে হই তখন সে ওর মনের কথাগুলো বলতে পারে, জানে যে এর ভেতরে বাইরে কোনো কিছু যাবে না। আর এরকম অনেক কিছু আছে যে মানে ও শেয়ার করছে যেগুলা চিন্তা করা যায় না, যে ওকে জানি না এই কথাগুলো ও আবার করবে কিনা, মাইন্ড করবে কিনা। ওকে প্র্যাকটিস করতে পর্যন্ত দেওয়া হয় নাই ন্যাশনাল টিমে। মানে এইগুলা মানে চিন্তা করা যায় না মাহমুদুল্লাহ রিয়াদ তার জীবনের শেষের দিকে যে ও কী, এগুলো তো ও আসলে বলবে না, ওগুলা ও কখনোই বলবে না। ও অনেক সময় অনেক কিছু যখন ইন্টারভিউ দেয় না, তখন আমরা যখন বলি বাইরেই তো গেছিলো, বাইরেই করতি, না না করা যাবে না, ভাববে না, পাওয়া যায়, সর্বনাশ, ঝামেলা হয়ে যাবে। অনেক কিছু আছে যে ওর, আমরা অনেক কিছু মানে ওরকম ফ্রেন্ড দেখে আমরা জানি অনেক কিছু যেগুলো আসলে বলা যাবে না, কিন্তু ও যে কষ্টগুলা করছে না, এইরকমভাবে আসলে প্লেয়াররা করতে। ও তো একবার মানে ডিসাইড করছিল যে দেশের বাইরে চলে যাবে, এই দেশেই আর থাকবে না। ওনার টেস্টের রিটায়ারমেন্টটাও খুবই সাডেন ছিল। হ্যাঁ, সাডেন ছিল। ওটাও এক প্রকার রাগের বসেই, মন খারাপের বসেই, ক্ষোভের বসে করছে। এটা তো মোটামুটি সবাই জানে, ওপেন সিক্রেট, আসলে বলারও কিছু নাই। তবে ও অনেক কষ্ট করছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। তার আগে আমি যেটা বলতে চাইছিলাম যে সব কিছু ভালো সংবাদটা শুনতে তো সবারই ভালো লাগে, তো আমি একটা কষ্টের জিনিস দিয়ে শুরু করি নাকি, তারপরে ভালোটা বলি। মজার যে সাবজেক্টটা আছে আর কি, আমরা তিনজন যেভাবে ক্রিকেটটার সাথে ইনভলভ ছিলাম, আমাদের সবারই একটা ড্রিম ছিল যে আমরা একটা ন্যাশনাল পর্যায়ে খেলা। একটা সময় এসে যখন আমরা একটা লেভেল পর্যন্ত যাওয়ার পরে আর ক্যারি করতে পারি নাই, তখন কিন্তু আমাদের ওই স্বপ্নটা ওর মধ্যেই বাচ্চা থাকতো। ঠিক আছে, ও ভালো করলে আমাদের খুব ভালো লাগতো, আমাদের মনে হইতো যে না, এই যে দেখেন লম্বা দাঁড়াই বলতেছে, বুঝছেন, ভালো ও করছে। যখন সবাই কইতেছে তোমার বন্ধু তো এরকম করছে, আমার আঙ্কেল বলতেছে তোমার বন্ধু তো অমুক রান করছে, তমুক করছে, আজকে ও খেলা জিতাইছে, এগুলো শুনতে খুব ভাল লাগতো। আবার একটা জেলাসও ফিল হইতো, আমরা পারি নাই, আমরা পারলে তো আমাদের নিয়ে ওইরকম হতো। তো ওভারঅল ওর উপরে আমাদের মানে স্বপ্নটা চলে গেছে, বাচ্চা থাকে, মানে রিয়াদ খেলতেছে মানে আমরা খেলতেছি, মানে এরকম একটা চলে আসছে আমাদের মধ্যে, অটোমেটিক্যালি চলে আসছে। প্রত্যেকটা স্পোর্টসম্যানের দেখবেন আপনি ভালো সময় খারাপ সময় এরকম বিভিন্ন সময় যায়। ওর যেই বাজে সময়গুলো গেছে, এই সময়গুলোর মধ্যে আমাদের যতটুকু সম্ভব হয়েছে তার মেন্টালি প্রিপেয়ার করার মতো আমরা চেষ্টা করছি। ইভেন তারে ও হিরাজন বলছে যে সে এরকম সিচুয়েশন গেছে, তারে প্র্যাকটিস করার মতো সোর্স দেওয়া হয় না। ওই সময়টার মধ্যে আমরা বলছি যে তোর যদি নেটে বলার লাগে, আমরা দুজন কিন্তু পেস বলা যায় না, মিডিয়াম পেস বলার আসছিলাম। ময়মনসিংহ শহরে তো আমরা বড় বড় যতগুলো ক্লাব আছে, ইভেন এই পল্লীপাড়া ক্লাবেও খেলছি, আমরা চ্যাম্পিয়ন টিমে খেলছি। তখন আমরা উইলিংলি ওরা বললাম যে তোর যদি নেটে কোনো বলার দরকার হয় ফোন দে, আমরা বলিং বুট টুট নিয়ে আসতেছি, তুই কোনো চিন্তা করিস না, তুই ব্যাক করবি, এনি হাউ তোর ব্যাক করতেই, আর তুই এটা পারস, মোটিভেশনগুলো লাগতো যেগুলো, তুই এটা পারস। ওরে আমি দেখছি যে ওর যখনই দেয়ালে পিঠে একদম ঠেকে যায়, আমরা দেখছি যেটা আমরা জানি না, আমি ওরে আইডল ভাবি যে লাইফে আপনি বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে পড়বেন, কিন্তু আপনার ওই ঘোরার মতো এবিলিটিটার প্রতি একটা ভরসা থাকে, উঠে দাঁড়ানোর পারবো, উঠে দাঁড়ানো, ঠিক আছে। তো ও এই জিনিসটা যখন লাস্ট দেয়ালে পিঠ ঠেকা যায়, ও কোনো না কোনোভাবে জানি না, হয়তো সৃষ্টিকর্তা ওরে চায়, ভালো মানুষ দেখেই চায়, ও কোনো না কোনোভাবে আবার ব্যাক করে। তো ওই যে বাজে সময়গুলোর মধ্যে আমরা খুব ওরে নিয়ে করছি, মেন্টালি প্রিপারেশন দিছি, করছি, ইভেন কি ওরা বলছি যে দরকার হলে ফোন দে, আমরা নেটে বল করতেছি, তুই ব্যাটিং করবি।
তো ওই সময় ক্রিকেট বোর্ডের ব্যাপার স্যাপার তো অনেক বড় জায়গার ব্যাপার স্যাপার, মানে অত দূর পর্যন্ত আমরা জানি না, যাইও নাই, ওই লেভেল পর্যন্ত যাই নাই। তো অতটা মানে ডিরেক্টলি বলাটাও আমাদের উচিত না। যাই হয়েছে ওর সাথে মাঝখানে অ্যাজ এ বন্ধু হিসাবে, বন্ধুত্বের দাবিতে আমরা চাই না যে কোনো ক্রিকেটারের সাথে এই ধরনের বিহেভিয়ার আর ভবিষ্যতে হোক, কারণ এই ধরনের সিচুয়েশনে অনেক সময় অনেক প্লেয়ার হারায় যায়। ভালো আছে ওর ভিতরে, কিন্তু সে যে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ছে, ওই সিচুয়েশনটা রিকভারি করতে গিয়া অনেক প্লেয়ার দেন আপনি হারাই গেছে। নাম বলতেই না, আপনি রিসেন্টলি দেন কিছু কিছু প্লেয়ার আছে ন্যাশনাল টিমে খেলছে আর কোনো সোর্সই পাইছে না। সোর্স পাইছে না বলতে এর কোনো ইভেন্টই নাই ওই প্লেয়ারগুলো। অনেক প্লেয়ার আছে না, নাম বলারও কিছু নেই, সারা বাংলাদেশের মানুষজন জানে, বোর্ড জানে। মুনিম, হ্যাঁ, এই যে বিষয়টা এই সময় প্র্যাকটিস করে। আমি আমাদের একজন বড় ভাইয়ের কথা বলেই দিই, আমাদের অনেক সিনিয়র প্লেয়ার আছিল, লেফট আর্ম স্পিনার মাসুদ ভাই। আমি যতটুকু শুনছি তাদের খেলা দেখে আমরা শুরু করছি আর কি, রিয়াটিয়াতে আমরা সবাই। এই বড় ভাই আপনার ঢাকা আবাহনী টিমেও আমার জানা মতে উনি খেলছে। খেলার পরে উনি সম্ভবত সে একটা বছর সেরা লেফট আর্ম স্পিনারদের মধ্যে একজন, রফিক ভাইয়ের পরেই মনে সে আছে। তো তার ন্যাশনাল ক্যাম্পে ডাকার কথা ছিল, কোনো কারণবশত ওটা মিসিং হয়ে গেছে। আজকে এই লোক আবাহনী টিমে খেলা প্লেয়ার মানে ন্যাশনাল টিমের পরের লেভেল নেয়, মোহামেডান টিমে খেলা মানে ন্যাশনাল টিমের পরের লেভেল। এই লোক আমি দেখছি রাস্তায় বসে গেঞ্জি বিক্রি করতেছে। সে তো এতই ফ্রাস্ট্রেশনে পড়ছে, লাইফে অনেক কিছু টরার পরে সে পুরা ক্রিকেটটা হারাই গেল। অথচ উনি বাউন্ডারিতে যখন ফিল্ডিং করছে, আপনি ওনার কাছে 2 নিতে গেলে মানে রান আউটের কনফার্ম রান আউট। আপনি ও যে দিকে দাঁড়াইছে মিড অন, মিড অফ, মিড উইকেট, বল গেছে 2 নিবেন, 100% রান আউট। এত জোরে থ্রো করতে, এত সুন্দর লেফট আর্ম স্পিনার আসছিল, এত ফিট প্লেয়ার আসছিল। আর আবাহনীতে খেলা তো মানে এটা ওই লেভেলের প্লেয়ার না হলে তো সম্ভব না। তো কষ্টের বিষয়টা হলো এটাই শেয়ার করলাম যে এই ধরনের জিনিসগুলা বা এই ধরনের বিদায়গুলা অ্যাজ এ ক্রিকেটার, ছোট ক্রিকেটার হিসেবে আমরা চাই না যে কোনো স্পোর্টসম্যানের সাথে হোক। একটা ক্রিকেটার আপনার দেশে সার্ভাইভ করছে, অনেক কিছু দিছে, তার বিদায়টা যাতে আপনার যেন খুব সুন্দরভাবে হয়, তাহলে ওই স্পোর্টসম্যানরা সে তার জীবনের মানে সর্বোচ্চটা বিদায়ের সময় কিন্তু পায়, আমার মনে হয় যেন। এখন যদি উনি ওই শেষ সময়ে এগুলা থেকে এরকম অবস্থা হয়, আমাদের দেশের ম্যাক্সিমাম ক্রিকেটারই এরকম হয়েছে। তো আমরা চাই এইরকম যাতে আর পরবর্তী প্রজন্মে না হয়। আর বুলবুল ভাই তো ওনার খেলা ছোটো থেকে দেখে বড় হয়েছে আমরা, লিজেন্ডারি প্লেয়ার, উনি লিজেন্ড প্লেয়ার, ওনার থিঙ্কিং ডিফারেন্ট। উনি লং টাইম খেলার পরেও ক্রিকেট নিয়ে যে কোনো জায়গায় উনি কাজ করছে। তারপর এখন সে আসছে, আমরা তার কাছে চাই যাতে আমাদের ক্রিকেটটা ওভারঅল সারা বাংলাদেশেই যেন ইমপ্রুভ হয়, শুধু ঢাকা না। শুধু ঢাকায় হইলে হইব কি, আমাদের যে বাইরেও অনেক লিজেন্ড প্লেয়ার আছে যারা সোর্সের জন্য বা প্ল্যাটফর্মের জন্য পায় না। দুঃখের বিষয়টা এটাই গেল যে আমি চাই না, রিয়াদেরও তো একটা ভালো একটা সংবর্ধনা হওয়া উচিত, বিদায় আমরা আশা করছিলাম। আমরা ময়মনসিংহবাসী, আমরা বন্ধু বান্ধবের তরফ থেকে আমরা আশা করছিলাম যে হয়তোবা সে যেহেতু সব কিছুর মধ্যেই একদম জেন্টলম্যান বলবো আমি, ক্রিকেটের মধ্যে যদি কোনো জেন্টলম্যান থেকে থাকে, আমার দেখা মতো ওনার বিদায়টা আশা করছিলাম যে আমরা একটু ভালোভাবে হোক। ইভেন শেষ পর্যন্ত হয় নাই, কোনো কিছুই হয় না। আমাদের বন্ধুর তরফ থেকেও আমরা কিছু করতে পারি নাই ওটা, যেটা আমাদের করার খুব প্রয়োজন ছিল। মানে সিচুয়েশনটা এরকম ছিল যে যেই সময়গুলোর মধ্যে খেলাগুলা অ্যালাউন্স করছে যে টেস্ট ছেড়ে দিছি দেশের বাইরে, T20 অমুক জায়গায়, আমি ওয়ার্ল্ড কাপটা দেখতে পারছিলাম কলকাতায় গিয়ে। আমরা ওইভাবে পাকিস্তানের সাথে বিদায় মানে একটা দিতে পারি। আমার একটা এই কষ্টটা এখন রিয়াদ দেখেই মনে হয় কষ্টটা গভীর অনেক, যে আমাদের এতগুলি প্লেয়ার, কারো একটা মানে ফেয়ারওয়েল দেখলাম না, কারো একটা মানে আমরা আমাদের লাইফে দেখলাম না, কারোই না। মানে সাকিব আল হাসানেরটা তো এখনো এখনো ঝুলে আছে।
যাও রিয়াদের একটা মানে দেখতেছিলাম মানে হবে হবে এটাও হইল মানে আমরা কি তাহলে মানে ক্রিকেট কালচারের মধ্যে আমরা এখনও মনে হয় পড়ি না আমাদের ওই কালচারটাই নাই তাহলে আমরা ক্রিকেটটা খেলবো কি ক্রিকেট তো আমরা জানি এজ এ জেন্টলম্যানস গেম ওই কালচারটাই মনে হয় নাই এর জন্যে আমরা এগুলাকে মিস করতেছি এগুলো প্রপার ওয়ে আসতেছে ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে পরিবর্তন হবে চোখে দেখে যেতে পারবো হয়তো এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে